ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারে যে CC14 পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই বলছিলে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে আমি এই কোশ্চেন অ্যান্সারটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ 5 নম্বরের কোশ্চেন অ্যান্সারও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং অবশ্যই ডিএসসি তোমাদের A3 পেপারে সাজেশনও পোস্ট করে দিয়েছি। সেখানেও ধরে ধরে আমি অনেক অ্যান্সারও পোস্ট করিয়ে দিয়েছি। তাই তোমরা যারা নোট ডাউন করোনি অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আজকে যে কোশ্চেনটা আমি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। সাজেশানে কিন্তু আমি এটি দিয়েছি, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করতে বলা হয়েছে সেটা কিন্তু একটা সময়কাল বেঁধে দিয়েছে। 1948 থেকে এবং 1973 এই সময়কালের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল আরব এবং ইসরায়েল রাষ্ট্রের মধ্যে, সেই দ্বন্দ্বটাই তোমাদেরকে আলোচনা করতে হবে। এবার অ্যান্সারটি বলছি, আমি খাতায় দেখে নোট ডাউন করে নাও। আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস একটি জটিল এবং দীর্ঘস্থায়ী সংঘর্ষের পরিচয় দেয়, যা 1948 সাল থেকে শুরু হয়। এই দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু ছিল প্যালেস্তাইন অঞ্চলে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি, যেখানে একদিকে ইহুদিরা তাদের জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল, অন্যদিকে আরবরা তাদের ভূমি ও অধিকার রক্ষার লড়াই করছিল। ইহুদিরা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর আরব রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে সংঘর্ষ শুরু হয়। এই দ্বন্দ্বের পরিণতি ছিল একাধিক যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইহুদিরা জাতিসংঘের প্যালেস্তাইন বিভাজন পরিকল্পনায় ভিত্তি করে নতুন রাষ্ট্র গঠন করে, কিন্তু আরব রাষ্ট্রগুলো এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে এবং প্যালেস্তাইনি ভূমি দখল করতে এগিয়ে যায়। 1948 সালের মে মাসে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, লেবানন এবং সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করে। এই যুদ্ধটি ইসরায়েলি পক্ষের কাছে স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত, আরবদের কাছে একটি নকবা বা বিপর্যয় নামে পরিচিত। যুদ্ধ শেষে ইসরায়েল বিজয়ী হয় এবং অনেকেই প্যালেস্তাইনবাসী বাস্তুচ্যুত হয়। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ পেপারের সাজেশান এবং নোটস শেয়ার করে দেবো PDF আকারে, ঠিক আছে? তারপর প্যারা দেখো কী রয়েছে। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করার পর ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স মিশরের বিরুদ্ধে যৌথ আক্রমণ শুরু করে। যদিও নাসারের লক্ষ্য ছিল খালটি আরব জাতির জন্য নিয়ন্ত্রণে রাখা, তবে ব্রিটেন এবং ফ্রান্সের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট ছিল। ইসরায়েল এই আক্রমণের মাধ্যমে মিশরকে শক্তির পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধ দ্রুত থেমে যায়। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় এবং এক নতুন পরিসরে সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করে। তারপর দেখো কি রয়েছে। 1967 সালের জুন মাসে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে 6 দিনের যুদ্ধ শুরু হয়। তোমাদের কিন্তু 6 দিনের যুদ্ধ টিকা আকারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সাজেশানে দিয়েছি যে 6 দিনের যুদ্ধ সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা টিকা আকারে 6 দিনের যুদ্ধটা কিন্তু করে রাখবে। তোমরা যদি 6 দিনের যুদ্ধ অ্যান্সারটি চাও, তাহলে সিক্স সেমিস্টারের প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে গিয়ে অ্যান্সারটি কালেক্ট করে নিতে পারো। আমি কিন্তু অ্যান্সারটি অলরেডি পোস্ট করে রেখেছি। তারপরে দেখো কী রয়েছে। ইসরায়েল, মিশর, সিরিয়া এবং জর্ডানের বিরুদ্ধে একটি আক্রমণ শুরু করে এবং মাত্র 6 দিনে ইসরায়েল সেনারা সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং গোলান হাইটস দখল করে। এই বিজয়ের মাধ্যমে ইসরায়েল তার ভূখণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং আরব দেশগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই যুদ্ধের ফলে ইসরায়েল শক্তিশালী এবং নিরাপদ অবস্থানে আসে, তবে আরবদের মধ্যে ক্ষোভ ও বিদ্বেষের সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। তারপর দেখো কী রয়েছে। 1967 সালের পর ইসরায়েল দখলকৃত অঞ্চলগুলিতে প্যালেস্তাইনিদের চ্যালেঞ্জের মুখে হয়ে পড়ে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় প্যালেস্তাইনিদের
জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। 1967 সালে ইসরায়েল সেনারা গাজা ও পশ্চিম তীর দখল করার পর প্যালেস্তাইনিদের জন্য এই অঞ্চলগুলিতে বসবাস করা আরও কঠিন হয়ে পড়ে। তবে এই সময় প্যালেস্তাইন মুক্তি সংগঠন বা পিএলও গঠিত হয়, যা প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যায়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইয়াসির আরাফাত, যিনি পরে প্যালেস্তাইন রাষ্ট্রের নেতা হন। তোমাদের কিন্তু এটা শর্ট কোশ্চেন আকারেও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিএলওর ফুল ফর্ম কী কিংবা পিএলওর প্রতিষ্ঠাতা কে, অবশ্যই করে রাখবে। পিএলওর ফুল ফর্ম হচ্ছে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে? তারপরে দেখো কী রয়েছে। 1973 সালের অক্টোবর মাসে মিশর এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ আক্রমণ শুরু করে, যা ইয়ম কিপুরের যুদ্ধ বা অক্টোবর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ পবিত্র ইহুদি তিথি কিপুরের দিনে শুরু হয়েছিল। প্রথম দিকে আরব বাহিনী ইসরায়েলকে বিপুল ক্ষতি করতে সক্ষম হয়, তবে পরবর্তীতে ইসরায়েল পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শান্তি আলোচনার দিকে প্রবাহিত হয়। তারপরে দেখো কী রয়েছে। কিপুর যুদ্ধের পর ইসরায়েল এবং আরব দেশগুলিতে শান্তির জন্য আলোচনা শুরু হয়। 1978 সালে মিশরের প্রধানমন্ত্রী আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন। তোমাদের কিন্তু এটাও কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চেন আসে ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়, ঠিক আছে? অবশ্যই তোমরা জেনে রাখো 1978 সালে। তারপরে দেখো কী রয়েছে। যেখানে মিশর ইসরায়েলকে পূর্ণ শান্তি প্রদান করে এবং ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরের হাতে ফেরত দেয়। এই চুক্তি মধ্যপ্রাচ্যে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছিল। তবে অন্যান্য আরব দেশগুলোর মধ্যে এই শান্তি চুক্তির সমর্থন ছিল না এবং প্যালেস্তাইনিদের অধিকার নিয়ে জটিলতা বজায় থাকে। 1948 থেকে 73 পর্যন্ত আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাসে একাধিক যুদ্ধ, রাজনৈতিক মীমাংসা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে ইসরায়েল তার অবস্থান শক্তিশালী করেছে, তবে আরব রাষ্ট্রগুলো তার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে আসছে। প্যালেস্তাইনিদের অধিকার এবং ভূখণ্ড নিয়ে আজও দ্বন্দ্ব চলমান, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং শান্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংঘর্ষ এখনও সমাধান না হওয়া একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব। তাহলে আমি সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতায় থেকে নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।